আমার স্ত্রীকে আমার আর ভালো লাগে না। এর ব্যাখ্যা কি ডক্টর? তাকে এখন আর আমার পছন্দ না। সাইকোলজির মতে এর ব্যাখ্যা জানতে চাই। অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হইনি মোটেই। এরকম অদ্ভুত ঘটনা নিয়ে প্রায় লোক আসে আমার কাছে। আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম, বললাম, চা খাবেন নাকি কফি? তিনি বললেন, কিছু খেতে চাই না। আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর, এর পার্মানেন্ট সলিউশন দরকার। আমি চা অর্ডার করলাম, বললাম, আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন। কেন ভালো লাগে না? কবে থেকে ভালো লাগে না? এ টু জেড। লোকটি কলার ঠিক করলো, চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো, আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে। তখন তার বয়স ছিল 19। ভার্সিটি লাইফের প্রেম আমাদের। সে সময় সে প্রচণ্ড সুন্দরী ছিল। তার রূপে মুগ্ধ হয়ে প্রেমে প্রস্তাব দিই। তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমার। সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো। গত 4 বছর আগে আমি তাকে পালিয়ে এনে বিয়ে করি, কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দিবে না। তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম, যা এখন একটু বেড়েছে। তাছাড়া অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে, তাই বড়লোক ছেলে হচ্ছিল। সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত। অনন্যা নিজেও আমায় খুব ভালোবাসতো, কেয়ার করতো। ইদানিং সবসময় সে খিটখিট করে, অফিস থেকে ফিরলেই এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে। আগের মতো আমার খেয়াল রাখা তো দূর, আমার কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। তার চেহারায় এখন লাবণ্যতা নেই, শরীরের গঠন ভালো নেই। আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই, যেন সে 30 বছরের কোনো দুর্বল নারী। তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না। মনে হয় সে প্রেমিকা হিসেবেই ঠিক ছিল। বিয়ের 2 বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায়, আর এখন সেই আকর্ষণ নেই বললেই চলে। আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন, কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত। এবার আমি হাত বাড়িয়ে লোকটিকে, অর্থাৎ আয়মান নামক লোকটিকে থামালাম। জিজ্ঞেস করলাম, আপনার বাসায় কে কে আছেন? প্রত্যুত্তরে সে বলল, মা, বাবা, আমার ছেলে অনন্যা, আমি আর আমার এক বোন। তবে বছরের বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতে থাকেন। আমি বললাম, আপনার মাসিক আয় কত? তিনি উত্তরে বললেন, 30,000। আমি আবার বললাম, অনন্যাকে বিয়ে করার সময় কত ছিল? তিনি উত্তরে আবার বললেন, 14,000। আমি জিজ্ঞেস করলাম, আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় করেন? তিনি উত্তরে বললেন, বাড়ি ভাড়া, বাজার সদাই, কারেন্ট বিল, গ্যাস বিল সহ প্রায় সব টাকাই মাকে দিতে হয়। কিছু টাকা রাখি, তাতে আমার আর বাচ্চার ফারহানের হয়ে যায়। আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসেবে? জিজ্ঞেস করলাম আমি। তখন তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ও যেটা চায় তখন সেটা এনে দিই, হাত খরচ মাই দেয়। জিজ্ঞেস করলাম, আপনার বাড়ির কাজ কে করে? তিনি বললেন, অনন্যা সব সামলায়। দাদি বয়স্ক মানুষ, বোনের কলেজ আছে, প্রাইভেট আছে, তাই তার কাজ শুধু পড়াশোনা। মায়ের শরীর ভালো থাকে না, তাই সব দায়িত্ব অনন্যার হাতে। অনন্যাও সব দায়িত্ব হাসি মুখে নিয়েছে। আবার জিজ্ঞেস করলাম, আপনার কি অন্য কাউকে পছন্দ? তিনি উত্তরে বললেন, না ডক্টর, সেরকম নয়। আমি অনুতপ্ত এইটা ভেবে যে কেন অনন্যাকে আমার আর পছন্দ নয়, কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না। আগের মতো ভালোবাসা বলে হয়তো তাকে ভালো লাগতো, কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহায়হীন। আমি তাকে সত্যিই ভালোবাসি, কিন্তু তার রুক্ষতার জন্য মনোমালিন্য হচ্ছে। বন্ধু বান্ধব কয়জন আছে? তাদের সময় দিন কিভাবে? তিনি উত্তরে বললেন, অনেকজন। অফিস থেকে এসে আড্ডা দেই বাইরে, নইলে ছুটির দিন ঘুরে ফিরি। ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল অনন্যার হাত ধরতে। তাকে জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রীকে হাত খরচ দেন কত? এইবার আয়মান সাহেব নড়ে চড়ে বসলেন, বললেন, ডক্টর, আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে। আপনি আমার পরিবারকে টানছেন কেন? বন্ধুদের টানছেন কেন? আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না, কারণ ও বাইরে বের হয় না তেমন। আর টুকটাক যা লাগে আমি এনে দিই। কিন্তু আপনার এসব জেনে আদৌ কি কোনো লাভ আছে? আমার সমস্যা তো অন্য কোথাও। একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয়, দেখা যায় সেগুলোই সমস্যার সমাধান। আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায়, তাহলে আমার কাছে কি আসতেন? আপনার সন্তান কেমন ধরনের, মানে শান্ত না দুষ্ট? এইবার তিনি বললেন, ছেলেটা প্রচণ্ড দুষ্ট। 2 বছর বয়সী ছেলেটা সবাইকে নাজেহাল করে দেয়। আমি সারাদিন অফিসে থাকি, এইসব কথা অনন্যাই আমায় বলে। আর বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টুমি করে, যা বাড়াবাড়ি রকমের নয়। এটা ওটা ভাঙাভাঙি তার স্বভাব। এইবার জানতে চাইলাম অনন্যার পড়ালেখার ব্যাপারে। তিনি উত্তরে বললেন, বিয়ের পর আর মা পড়তে দেননি, সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই। তাছাড়া পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলতো। আমি হাসলাম একটু। আয়মান সাহেব অবাক হলেন। আমি বললাম, মিস্টার আয়মান, আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন, এটা কি আপনি জানেন? তিনি বললেন, কী সব বলছেন?
তার সব দায়িত্ব নিয়েছি, একটা পরিবার দিয়েছি, ভালোবেসেছি। ইদানিং ওর পরিবর্তনের জন্যই এত মনোমালিন্য। আমি আইমান সাহেবকে বললাম, অনন্যা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজেগুজে আপনার সাথে দেখা করতো। কোন কালার ড্রেস পরবে, কোন কালার ইয়াররিং পরবে ভাবতে ভাবতে তার বহুত সময় লাগতো। আপনার সাথে সে সব সময় স্থির শান্ত হয়ে কথা বলতো, কারণ আপনি তার প্রেমী। অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে, বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে। আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো? আচ্ছা, আপনি লাস্ট কবে অনন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে? লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে কি? মিস্টার আইমান, আপনি অনন্যাকে আপনার বউয়ের চেয়ে বাড়ির বউ হিসেবে বেশি ভেবেছেন। আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার 14,000 টাকা বেতনে আপনার পাশে থেকেছে, আপনার হাত ধরেছে। কঠিন সময়ে সে কিন্তু আপনাকে ছাড়েনি। সে মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে, আর আপনি তাকে রানী করে না রেখে বাড়ির ঝি হিসেবে ট্রিট করছেন। আইমান সাহেব বেশ চটে গেলেন, বললেন, কি বলতে চান আপনি? ঘরের কাজ করলেই সে ঝি হয়ে যায়? বিয়ে মানে শুধু স্বামী স্ত্রী বন্ধন নয়, পরিবারের মাঝেও বন্ধন। আমি বললাম, মিস্টার আইমান, গত 2 বছর আগে আপনার সন্তান যখন পৃথিবীতে আসে, বাচ্চা জন্ম নেওয়ার সময় যে পেইন তা আপনারা বুঝবেন না। সে সময় শরীর দুর্বলের পাশাপাশি সুইং, কাটা ছেঁড়ার কষ্ট সহ্য করেছে সে। আপনি তার পাশে ছিলেন কতক্ষণ? অনন্যা আলালের ঘরের দুলালি হয়ে আপনার বাড়ির সব কাজ, বাবা মায়ের সেবা, আপনার দাদা দাদির সেবা, বোনের সেবা, আপনার সেবা করে গেছে। এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতে, সেজেগুজে আপনার সামনে বসে থাকতে? আপনি আপনার বোনকে কোনো কাজ করতে দেন না, কারণ সে আপনার বোন। অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কিভাবে অনন্যা সংসার সামলাচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, আপনি তো বললেন অনন্যা আপনার সাথে ভালো করে কথা বলে না। আপনি বলুন তো, আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন? রান্নার হাতে তারিফ করেছেন, তার দিকে ভালো করে তাকিয়েছেন, ওটা করতে সাহায্য করেছেন। আইমান সাহেব চুপ থাকলো। বললাম, শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না। স্ত্রী শুধু সবার খেদমত করবে আর আপনার চাহিদা মেটাবে এমন নয়। কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন, তার সাথে মন খুলে কথা বলেছেন? মনে পড়ে? আপনি তার চেহারায় লাবণ্য নেই, তাই দুঃখ প্রকাশ করছেন। কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন? ছুটির দিন বাচ্চাকে নিজে রেখে কখনো বলেছেন, অনন্যা ঘুমাও? না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে তোমার। যেই মেয়েটা হাত কেটে গেলে বাড়ি মাথায় তুলেছে, সেই মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে, অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন? আপনার স্ত্রী অনন্যা ভালো একটা শাড়ি পরে না, মাথা আঁচড়ানোর সময়